আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আপনি ইলাহ তো মেনে নিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার রাসূল, এতে কোনো সন্দেহ আছে? আমারও রাসূল, আপনি আমাকে তার উম্মত করে দুনিয়ায় প্রেরণ করেছেন। হে আমার মালিক, আমার আল্লাহ, আমি সাক্ষ্য দিলাম। এবার আপনার সাক্ষ্য দেওয়া শেষ, সাক্ষ্য দেওয়া শেষ। এবার মুয়াজ্জিন সাহেব তো ভয়ানক কথা বলবে। কি কথা বলবে? ভয়ানক কথা বলবে। সর্বপ্রথম যখন ডাক দিবে, হাইয়া আলাস সালাহ, ডাক দিচ্ছে তুমি নামাজের জন্য এসো। সুবহানাল্লাহ বলেন, যারা বলেন সুবহানাল্লাহ। জানেন এখানে সলাহ শব্দের অর্থ দিয়ে নামাজের জন্য ডাকা হয়েছে। আসলে এর মধ্যে কোন কথাটা নিহিত আছে জানেন? আল্লাহ পাককে তুমি এত সময় যে বরত্বের স্বীকারোক্তি দিলে, এত সময় আল্লাহকে ইলাহ মানলে, এত সময় রাসূলকে রাসূল মানলে, এবার তার প্রমাণ করো। এবার প্র্যাকটিক্যালি প্রমাণটা করো না, এবার প্রমাণ করো। হাইয়া আলাস সালাহ, তুমি যখন মেনে নিয়েছো বুঝলাম, এবার আসো নামাজে চলে আসো। আল্লাহ তোমাকে ডাকতেছেন, এবার তুমি কোথায় আসবে? জোরে বলেন কোথায় আসবে? নামাজে চলে আসো। এরপরে বলছেন, বেটা তুই কি শুধু আল্লাহর হুকুমের আধিপত্য করতেই আসবি? আরে না, হাইয়া আলাল ফালাহ, তুই তোর কল্যাণের জন্য আয়, এর মধ্যে তুমি বান্দার জন্য কল্যাণ নিহিত আছে। একটু জোরে সে বলেন না সুবহানাল্লাহ। হে বান্দা, তোর জন্য এর মধ্যে তো কল্যাণ নিহিত আছে, তুই আয় আয়, তোর কল্যাণ এখানেই আছে। জমিনে কল্যাণ নাই, কর্মের মধ্যে কল্যাণ নাই, তোর রিজিকের মধ্যে কল্যাণ নাই, যেখানে যাবি কোথাও কল্যাণ নাই। ততক্ষণ পর্যন্ত নাই যতক্ষণ পর্যন্ত ইলাহ, এই যে ইলাহ আল্লাহর আধিপত্যের উপরে নিজেকে বিরচিত না করবে, ততক্ষণ পর্যন্ত এর সাক্ষ্য প্র্যাকটিক্যালি না দেবে, ততক্ষণ পর্যন্ত হবে না। অতএব এর মধ্যে কল্যাণ আছে, তুমি চলে আসো, তুমি চলে আসো। সম্মানিত হাজিরিন, তারপরে বলছেন আবার আল্লাহু আকবার, আল্লাহ বড়। আবার স্মরণ করিয়ে দিচ্ছেন, তুমি ভুলে যাবে, সুযোগ নাই। আবার স্মরণ কিন্তু আল্লাহই বড়। আবার বলছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যে আযান যে ব্যক্তি দেয়, কাল হাসরের মহামাঠ মহাময়দানে সর্বোচ্চ ঘাড় উঁচু এবং উজ্জ্বলকৃত চেহারা হবে মুয়াজ্জিনের। সুবহানাল্লাহ বলেন। যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পাক জবানে, হে আমার উম্মতেরা শোনো, যেই ব্যক্তি একমাত্র খুলুসিয়াত নিয়ে, ইখলাস নিয়ে আল্লাহ রাসূলের জন্য, ইসলাম ও দ্বীনের জন্য 7টা বছর আযান ফুৎকার করবে, ওই মানুষটার জন্য আল্লাহর জাহান্নাম হারাম হয়ে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আমার রাসূলের মুয়াজ্জিন। আমার রাসূলের কি ছিলেন? মুয়াজ্জিন। ওনার হাতের মধ্যে চুমু দিতেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল যাকে ভালোবাসতেন, রাসূল যাকে পছন্দ করতেন, তাকে কাছে পেলে অনেক সময় আল্লাহর হাবিব তার হাতের মধ্যে চুমু দিতেন। তা আমার আপনার সামনে তো মুয়াজ্জিন থাকে না? মুয়াজ্জিনকে সম্মান করবেন, ভালোবাসবেন, আদর করবেন, মুয়াজ্জিনের হাতে মাঝে মাঝে চুমু দিবেন। এটা রাসূলের সুন্নাত। সম্মানীয় মুসল্লিয়ানে কেরাম, সর্বশেষ জামাতের ব্যাপারে আপনাদেরকে একটা ভয়ানক কথা বলছি, যে ভয়ানক কথাটা শোনার সাথে সাথে আমি যখন তেলাওয়াত করি, আমি যখন পড়ি, তখন আমার শরীরটা শিহরে ওঠে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়লেন। কি পড়লেন? জোরে বলেন, কি পড়লেন? ফজরের নামাজ আদায় করলেন, ঘুরে বসলেন। ঘুরে বসে সাহাবীদের উদ্দেশ্যে অনেক কথাই তিনি বলছেন, কিন্তু জামাতের সংখ্যার মধ্যে তিনি কিছু সাহাবীদেরকে মিস করলেন। তারা নাই, দেখতে পাচ্ছেন না। আল্লাহর হাবিব কয়েকদিন তা লক্ষ্য করলেন। লক্ষ্য করার পর দয়ার নবী পাক জবানে বলছেন, হে আমার সাহাবীরা, যদি মদিনার ঘরগুলোতে অবুঝ শিশু আর অবলা নারী না থাকতো, আমি রাসূল ওই ঘরগুলোকে জ্বালায় দিতাম, যেই ঘর থেকে জামাতে শরীক হয় না। ধরে বলেন সুবহানাল্লাহ। জামাতের গুরুত্বের জন্য সুবহানাল্লাহ, কিন্তু আমার আপনার বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতির জন্য নাউযুবিল্লাহ। যদি ঘরের মধ্যে অবলা নারী না থাকতো, আর যদি ঘরের মধ্যে অবুঝ শিশু না থাকতো, তাহলে এই হাদিস অনুযায়ী আপনার ঘরকে জ্বালায় দেওয়ার দরকার।
আপনি মসজিদে, আপনি ঘরের মধ্যে ঘুমান, আপনি মসজিদে আসেন না, জামাত কায়েম হয় না আপনার দিয়ে, আপনার মতো উম্মত দিয়ে কি হবে বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি নিজ কানে আজান শোনে, আমার সাথে একটু কথাগুলোর উত্তর দেবে না, আল্লাহ রাসূল কি বললেন? যেই ব্যক্তি নিজ কানে আজান শোনে, আবার বলেন, যেই ব্যক্তি নিজ কানে আজান শুনে কিন্তু ওই ব্যক্তি নামাজ আদায় করে না, জামাতে শামিল হয় না। আরে বেটা, নামাজ আদায় করা না করা তো অনেক পরের কথা, জামাতে শামিল হয় না, ওই ব্যক্তির উপরে লানত, ওর নামাজ হবে না। প্রথম বললেন লানত, তারপরে বললেন নামাজ হবে না। আশ্চর্য ব্যাপার। পরবর্তীতেই দয়ার নবী বলছেন, যদি ওজোর না থাকে, কি না থাকে? ওজোর না থাকে। আচ্ছা বলেন তো, আমার এই গ্রামের যত মুসল্লিরা আছে, সমস্ত মুসল্লিরা ওজোরের জন্য ফজরের সময় ঘুমিয়ে থাকে? আমার মুসল্লিরা কি ওজোরের জন্য ফজরের সময় ঘুমিয়ে থাকে? ওজোরটা কেমন? পা ভেঙে গেছে, হাঁটতে পারে না, প্রচুর বৃষ্টি হচ্ছে, বাস পড়তে পারে, রাস্তায় বেরোলে আপনাকে ধরে নিয়ে যাবে, রাস্তায় পড়লে গুলি করে মেরে দেবে, জীবন নাশ হওয়ার সম্ভাবনা আছে, নাই তো? তাহলে ফজরের জামাতে কেন আপনি মিস হন? সারাদিন কাজের মধ্যে থাকেন, প্রত্যেকটা মুসল্লি ফজর রক্ত বাড়িতে থাকে। বুঝলাম আপনি এসার পরেও পাংশার দোকানে থাকেন, বুঝলাম আপনি মাগরিবেও আপনার ক্ষেত খামারের মধ্যে ঢুকে থাকেন, থাকেন না দুনিয়া নিয়ে, আমার সমস্যা নাই, কিন্তু ফজরের রক্তের নামাজ এই সময় যখন আল্লাহু আকবার বলে, ওই সময় তো আপনি পিঠ লাগায় বিছানার মধ্যে ঘুমান। আপনার কি ভয় হয় না? ও আমার মুসল্লিরা, আপনার ভয় হয় না? আপনাকে মরতে হবে না? এই যে আজকে দাউদ মিস্ত্রি কবরে চলে গেছে, এই 11:30টার সময় জানাজাটা হলো, কবরে ওনাকে শুইয়ে দিয়ে আপনারা নামাজ এসেছেন, এখন গিয়ে ওনার কোনো খোঁজ খবর পাবেন আপনি? নেওয়া যাবে? আপনার বাপটা, আপনার দাদাটা, আপনার মায় মুরব্বী, আপনার সামনে আপনার সন্তানটা কবরে শুয়ে আছে, আপনার খেয়াল হয় না? আমাকেও তো কবরে যেতে হবে। কখন জানি মসজিদের মাইকে এলানটা বেজে ওঠে, অমুক ব্যক্তি মারা গেছে তার জানাজার সামনে। আরে বেটা, এক আশ্চর্য হয়ে যাই, কি দিয়ে বোঝাই আপনাকে? আমি কি দিয়ে আপনাকে বোঝাই? আমার মুসল্লি, আজকে আমি ইমাম আপনার সামনে দাঁড়িয়ে আছি, এমন একটা দিন আসবে, যেই দিন আসবেই আপনি আমার সামনে থাকবেন, ইমামের সামনে আমার মুসল্লি শুয়ে পড়বে। আসবে এই দিনটা, যে ইমাম সাহেব আপনাকে সামনে করে দাঁড়াবে। ওই দিনটার আগে ইমামের পিছনে দাঁড়া না, ওই দিনটা আসার আগে ইমামের পিছনে দাঁড়াও, তাহলে তোমার জিন্দেগিটা দামি হয়ে যাবে, কামিয়াবি হয়ে যাবে। তুমি ইমামের সামনে শোয়ার আগে, ইমামের সামনে শোয়ার আগে, ইমামের সামনে শোয়ার আগে ইমামের পিছনে মুসল্লি হও, তাহলে তোমার জিন্দেগিটা কামিয়াবি হবে। নচেত বাবা, তোমার এই জিন্দেগির কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। কি হবে জীবন দিয়ে? কি হবে ঘরবাড়ি দিয়ে? কি হবে টাকা পয়সা দিয়ে? কি হবে নেতাগিরি দিয়ে? লাভ আছে? কথা বলেন, লাভ আছে? কোনো লাভ নাই, সব ধোঁকা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাই, এই সর্বপ্রকার দুনিয়াবি ধোঁকা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, মাযহাবে হানাফি, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু ফিদ দারাইন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সময় নষ্ট করেও অনেকগুলো কথা বলেছি, শুনেছি। সকলকে আবারও আবেদন করছি, আমরা সবাই যেন, প্রথমে আমি, তারপরে আপনারা, আমরা সবাই যেন তা এর পরের ওক্ত নামাজ থেকেই হায়াত যতটুকু সময় পর্যন্ত থাকবে আমরা যেন আমল করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক এনায়েত করুক। সকলেই বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরে আসছি, 4 রাকাত কাবলা জুম্মাহ সুন্নাত নামাজ পড়ে নিন।